আসলে কে তোমাকে নাস্তা পানি করে দিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছো, এখন যাও মাঠে, যাও মাঠের লোক আসছে কাজের, যাই দেখো কি করতেছে ওরা, তাড়াতাড়ি যাও। বাবা, তাই নাকি? তো কি সবকিছু এত সকাল সকাল করে দিলাম কিসের জন্য? তাড়াতাড়ি যাও, একদম লেট করো না। যেতেই হবে? যেতেই হবে। ভাত তো খাওয়াইতে পারলা না। ভাত না খাই, নাস্তা তো করাইলাম, ভাত হবে কিছু করবো, তাড়াতাড়ি। মর্নিং সবাইকে, কেমন আছেন জানাবেন। তো আজকে সকাল সকাল অনেক দিন পর বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে ধান ক্ষেতগুলো দেখার জন্য। আর হ্যাঁ, তাছাড়া আজকে আমার জমি নিড়ানির কাজ চলছে সকাল সকাল, তাই দেখার জন্য চলে আসতে হলো। ধান লাগানোর পর থেকে প্রায় 15 দিন পর আসলাম আজকে। এর আগে একবার আসছিলাম। তো কদিনই দেখো কত ধানগুলো বড় হয়ে গেছে। আর বিশেষ করে আমাদের এলাকার কৃষকেরা চিকন ধানটা বেশি চাষ করে থাকেন। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব জিরাশাল ধান, কারণ এই ধানটি কিন্তু আমাদের এলাকায় মোটামুটি বাজার ভালো পাওয়া যায়, যার কারণে কিছু কিছু আর কি মানুষ মোটা ধানটা চাষ করে থাকে। রবে আসছেন, খাওয়া দাওয়া হয়েছে? রুটি রুটি তো এখন বড় লোকেরাই খায়। রুটি কি গরিব খাবার পারে? তাহলে এখন উল্টা। রুটি আর ডাল, বড় লোকই খাবার। ইউরিয়া তো দিছি হালকা করি, ওই যে এগুলো দিছি, এগুলো দেই নাই, এগুলো তো নেড়ানির কাজ চলছে আজকে। তো এখন যেতে হবে আমাকে সামনে, এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে দুটো লোক, ওখানে যেতে হবে। তো জমিতে তেমনটা আর কি ঘাস নেই, শুধু আইলের কাছে কাছে যেগুলো ঘাস বেড়ে জমিতে চলে গিয়েছে সেই গাছগুলো আর কি উঠাচ্ছে। তো তারা চলে আসছে অনেক সকালবেলা, তো দেখতে আসলাম তারা কি করছে। তো আসলে এই যে দেখেন জমিতে তেমনটা ঘাস নেই। আসলে কে দিকাই একলা মরছিস? এটা আগে কাজ শেষ কর, তারপরে এই দিক। তো থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন। এখন আমি বাড়িতে চলে যাব, শুধু দেখতে আসলাম।